হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা একটা সুপার ডুপার আইপিওর ব্যাপারে কথা বলবো। তো যে আইপিওটা এখনও পর্যন্ত কিন্তু মার্কেটে আসেনি, তবে আসতে চলেছে জাস্ট ডিসেম্বর মাসের মধ্যেই। তো এই ধরনের একটা বড় আইপিও নিয়ে আমাদের আপডেট থাকা দরকার। আর যখনই এই আইপিওটা মার্কেটে আসবে, তখনই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করে ডিসিশান নিতে হবে যে আমরা এই আইপিওর ব্যাপারে কী করব, অ্যাপ্লাই করব কি করব না। তো এখন এটাকে সুপার ডুপার আইপিও কেন বলছি যদি জিজ্ঞেস করেন, তাহলে উত্তরটা হচ্ছে এটাই যে এই আইপিওর টোটাল ইস্যু সাইজ হতে চলেছে 25,000 কোটি টাকা। তো এখন 25,000 কোটি বললে ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে তাহলেও কেন এটা সুপার ডুপার। তো সেই জন্য একটু কম্প্যারিজন আনা দরকার। তো কম্প্যারিজন যদি করতে চাই, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে আজকে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় আইপিও কোনটা ছিল, তো এই ভারতবর্ষের স্টক মার্কেটের ইতিহাসে এখন আজ পর্যন্ত সবথেকে বড় আইপিও ছিল এলআইসি এর আইপিও বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের আইপিও, যেটা এসেছিল গত 2022 সালের মে মাসে। তো এখন আমরা যদি দেখি যে এই নতুন যে আইপিও যেটা আসতে চলেছে, তার ইস্যু সাইজ যেহেতু 25,000 কোটি, সেটা কিন্তু আগের ওই 21,000 কোটিকে ছাড়িয়ে অনেক ওপরে, এবং সেজন্য এই আইপিও যখন অক্টোবরে চলে আসবে, স্থান দ্বিতীয় হবে আমাদের এই এলআইসি আইপিওর। তো সেটা প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে যাবে। এখন এত বড় একটা আইপিও এবং সেজন্য মার্কেটে এটা নিয়ে এক্সাইটমেন্টও কিন্তু খুব হাই লেভেলের আছে, এবং মনের মধ্যে অনেক প্রশ্নও আছে, যেমন টেন্টেটিভ ডেট কবে হতে পারে, কখনের দিকে এই আইপিও আসতে পারে মার্কেটে, বা এই এই ইস্যুর প্রাইস কী হতে পারে, বা এতে কোনো শেয়ার হোল্ডার কোটা আদৌ থাকবে কি না, এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আছে। সেগুলোই কিন্তু আমরা দেখে নেব, বা ইস্যু পাওয়ার চান্স কেমন, ইস্যু পেলে কতটা প্রফিট হতে পারে, সব কিছু আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তো প্রথমে যে কারণে এই ভিডিও বানানো, সেটা হচ্ছে ডিআরএইচপি কিন্তু অলরেডি অনেক দিন আগে ফাইল হয়ে গেছে, অনেক দিন আগে। সেটা যদি আমি দেখাই এখানে জুন 14, আর যেহেতু ডিআরএইচপি ফাইল হয়ে গেছে, সেই জন্য কিন্তু আরএইচপি অর্থাৎ রেড হেরিং প্রসপেক্টাস, এই ড্রাফট কথাটা উড়ে যাবে। তো সেইটা যে কোনো দিন আসতে পারে, এবং যে কোনো দিন এলেই কিন্তু আইপিওর পুরো ডিটেলস সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন মোটামুটি এটা আমি সেবির ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এখানে যদি সাইজটা দেখতে চান, ইস্যু সাইজ, এটা হচ্ছে অফার ফর সেল 142,194,700। তো বেশ বড় আইপিও, এবং এখানে ফ্রেশ ইস্যু যদি দেখেন, ফ্রেশ ইস্যু কিন্তু একেবারেই নেই। এর মানে কি, নতুন করে কোনো শেয়ার ইস্যু করা হচ্ছে না, বরং অফার ফর সেল আনা হচ্ছে, অর্থাৎ যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছেন, তারাই কিন্তু তাদের শেয়ারটাকে এখানে বিক্রি করছেন আইপিওর মাধ্যমে, মানে সাধারণ পাবলিককে দেওয়া হচ্ছে বা মার্কেটে ওপেনলি দেওয়া হচ্ছে। তো যেহেতু ডিআরএইচপি হয়ে গেছে, আরএইচপি আসতে আর সময় নাও লাগতে পারে, আরএইচপি কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে টেন্টেটিভ কীরকম ডেট হতে পারে যখন এটা আসতে পারে। তো মোটামুটি মার্কেটে যেটা বোঝা যাচ্ছে, মানে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মিড অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি কিন্তু এই আইপিও আসতে পারে। সেই জন্য আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তো এখন যদি টেন্টেটিভ প্রাইসের কথা বলি, যে কত টাকায় এই ইস্যু প্রাইসটা হতে পারে, এটা কিন্তু একটু সাধারণ মাথা খাটালেই কিন্তু পাওয়া যাবে। আমি ক্যালকুলেটারে আপনাদের দেখাবো, এবং সেখান থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনো আইপিওর ক্ষেত্রে, শুধু এটা নয়, যে কত টাকা ইস্যু প্রাইস হতে পারে। এখন চলুন, এখানে মোটামুটি আমরা জানি যে 25,000 কোটির এটা আইপিও আসবে। তো আমি যদি 25,000 কোটি লিখে নিই, 25,000, 1 2 3, ঠিক আছে, এরপরে এটা 25,000 হলো, তো এরপরে 7খানা শূন্য লাগাতে হবে, 1 2 3 4 5 6 7 বাই এখানে কতগুলো শেয়ার দেওয়া হচ্ছে, সরি এটা না, কতগুলো শেয়ার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 142,194,700। তো আমি যদি বাই করি 142,195,700 অ্যাপ্রক্সিমেটলি, এটা ছিল 142,194,700, ওকে 19, আমি জাস্ট এটাকে 4 করে দিতে চাই, কিন্তু মোটামুটি এটা রাখলেও কোনো অসুবিধা নেই। বা আমি যদি জাস্ট ক্যান্সেল করি, 1/1 আমি করতে চাই, 194,700। তো এটা বাই করে আমরা দেখে নিতে পারি যে এর মোটামুটি অ্যাপ্রক্সিমেট প্রাইস কত হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1758 টাকা। তো ইস্যু প্রাইসটা কিন্তু খুব একটা ছোটো হবে না, সেটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এটা যদি এটা এক্সাক্ট নয় যে 1758 টাকাতেই হতে হবে, এটা কম বেশি হতেই পারে, দেখবেন। তো এটা হয়তো দেখা যাবে 13 থেকে 1800 এরকম একটা রেঞ্জে হতে পারে।
তো এটা গেল টেন্টেটিভ প্রাইস। যেহেতু আরএইচপি এখনও ফাইল হয়নি, সেই জন্য আমাদের ক্ষেত্রে মার্কেটে কারো ক্ষেত্রেই এটা বোঝা মুশকিল যে কত এক্স্যাক্টলি ইস্যু প্রাইস হবে বা কবে এক্স্যাক্টলি এই ইস্যুটা আসতে চলেছে। কিন্তু ডিআরএইচপি ফাইল হয়ে গেছে, সেটা কিন্তু আমি একেবারে অফিসিয়াল ডকুমেন্ট আপনাদের দেখালাম। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে এটা থেকে শেয়ার হোল্ডার কোটা থাকবে না। এখন শেয়ার হোল্ডার কোটা কখন থাকে, কোন আইপিওর ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। যখন কোনো আইপিওর একটা প্যারেন্ট কোম্পানি থাকে, ফর এক্সাম্পল বাজাজ ফাইন্যান্স, সে কিন্তু তার একটা সাবসিডিয়ারি বাজাজ হাউসিং ফাইন্যান্স এনেছিল, সেজন্যই কিন্তু সেখানে শেয়ার হোল্ডিং কোটা ছিল। ফর এক্সাম্পল এনটিপিসি একটা প্যারেন্ট কোম্পানি, তারই একটা হাত বা তারই একটা সাবসিডিয়ারি বা তার আন্ডারে একটা কোম্পানি, ছোট কোম্পানি, সেটা যখন আইপিও আসবে, যেমন এনটিপিসি গ্রিন এনার্জি, তার যখন আইপিও আসবে সেখানেও কিন্তু শেয়ার হোল্ডিং কোটা থাকবে। কিন্তু এই যে হুন্ডাই মোটরস, এর মানে হুন্ডাই ইন্ডিয়া যেটা, এর মাদার কোম্পানি হচ্ছে হুন্ডাই মোটর, যেটা কিন্তু সাউথ কোরিয়ান কোম্পানি। এখন সেখানে সেটা লিস্টেড, আর ইন্ডিয়ার যেটা সাবসিডিয়ারি সেটা কিন্তু এই লিস্ট হতে চলেছে। এর যে প্যারেন্ট কোম্পানি সেরকম কিন্তু কোনো ইন্ডিয়াতে লিস্টেড নয়, এবং সেই জন্য শেয়ার হোল্ডারের যে প্রশ্নটা অনেকে করছেন বা যে প্রশ্নটা অনেকের মাথায় ঘুরছে, সেটা কিন্তু একেবারে ইনভ্যালিড। তো এই ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডিং কোটা বলে কিছুই থাকবে না। এরকম নয় যে আপনার জন্য থাকবে না, শেয়ার হোল্ডিং কোটা বলে কিছু থাকতে পারে না। তার কারণ হচ্ছে এরই নিজের প্যারেন্ট কোম্পানি, এর প্যারেন্ট কোনো কোম্পানি কিন্তু বা এর থেকে এর মাদার কোম্পানি কিন্তু কোনো কিছু ইন্ডিয়াতে লিস্টেড নয়। এটা গেল শেয়ার হোল্ডিং কোটার ব্যাপারে। আমরা বুঝলাম যে শেয়ার হোল্ডিং কোনো কোটা থাকবে না। এখন জিএমপিটা কত, বা যদি আমরা পাই অ্যালটমেন্ট, প্রফিট কত হতে পারে। তো মোটামুটি আমি যেটা দেখার চেষ্টা করেছিলাম, এখানে জিএমপিটা সেখানে একটু নেগেটিভ দেখা যাচ্ছে। আমরা যদি জিএমপি এখানে যাই, তো 27শে সেপ্টেম্বর যেটা 570 টাকা ছিল, সেটা কিন্তু কমে 28শে সেপ্টেম্বর হয় 500 টাকা, 29শে সেপ্টেম্বর হয় 385 টাকা, এবং 30শে সেপ্টেম্বর হয়ে যায় সেটা 336 টাকা। খুবই দ্রুত কমছে জিএমপি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানবো। তার আগে দেখে নিই যে এস্টিমেটেড লিস্টিং প্রাইস এটা কোনো নেই কেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টিমেটেড লিস্টিং প্রাইস এক্স্যাক্টলি সেম প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে আমরা ইস্যু প্রাইস এখনও পর্যন্ত জানি না। যখন আমরা ইস্যু প্রাইস জানবো, সেই অনুযায়ী এটা কতটা হয় সেটা কিন্তু আমরা দেখে নেব। ফর এক্সাম্পল যদি 1,500 টাকা ইস্যু প্রাইস আসে, তাহলে কিন্তু এটা হবে ওই লিটল ওভার 20%, সেটা হচ্ছে আমাদের প্রফিট হতে পারে। তো যতক্ষণ না ইস্যু প্রাইস আমরা জানতে পারছি একদম অফিসিয়ালি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কত পার্সেন্ট প্রফিট হবে সেটা আমরা জানতে পারবো না। কিন্তু জিএমপিটা যে দ্রুত পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন জিএমপি দ্রুত পড়ার কারণ কি, সেটা কিন্তু বুঝতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালটমেন্ট পাওয়ার চান্স কেমন। এখন মোটামুটি আমরা দেখেছি যে এলআইসির যে আইপিও এসেছিল, যেটা 2022 সালের মে মাসে এসেছিল, এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং ডেটটা, তো সেটা এসেছিল, ফাইনাল যেটা ইস্যু প্রাইস ছিল সেটা হচ্ছে 949। বাস এটুকুই জানুন যে ইস্যু প্রাইস যেটা এলআইসি এর ছিল 2 বছর আগে, সেটা হচ্ছে 949 টাকা, ঠিক আছে। তো এটার সাইজ কত ছিল, 21,000 কোটি টাকা। এবং সে কারণে আমাদের হয়তো অনেকেই জানবো বা মনে থাকবে যে এলআইসির আইপিও আমি যদিও অ্যাপ্লাই করিনি, অনেকেই কিন্তু মোটামুটি আম জনতা, রিটেলার সবাই কিন্তু মোটামুটিভাবে এলআইসির আইপিও পেয়েছিল। তো সেজন্যে মোটামুটি তার থেকেও যদি বড় কোম্পানি হয়, অর্থাৎ 25,000 কোটির যেটা কোম্পানি, মানে বা ইস্যু আমি বলবো, কোম্পানি নয়, কোম্পানি বললে অবশ্যই ভুল বলা হবে। তো ইস্যু সাইজ যেটার 25,000 কোটি টাকা, সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করলে পাওয়ার চান্স যে হাই হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারও দেখবেন মোটামুটি হুন্ডাই যখন আইপিও আনবে, যখন যারা অ্যাপ্লাই করবেন তারা মোটামুটিভাবে কিন্তু পেয়ে যাবেন। এখন সবথেকে বড় প্রশ্ন যেটা, যে পাওয়ার পরে প্রফিট হবে কিনা, এই জায়গাটা কিন্তু খুবই মন দিয়ে শুনবেন এই ভিডিওর, এবং এটা একটা খুবই ইন্টারেস্টিং মানে কম্প্যারিজন আনতে চলেছি। যেমন আমরা যদি এখন পর্যন্ত যেটা নাম্বার 1 বা আজকের ডেটে যেটা নাম্বার 1 বা এলআইসি আইপিও, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি 949 কিন্তু এর আইপিও প্রাইস ছিল। তো আমরা চলে যাব লিস্টিংয়ে। এখানে মোটামুটি আপনারা এক ঝলক দেখতে পাচ্ছেন যে 949 টাকা ইস্যু প্রাইস হলেও এর লিস্টিং হয়েছিল মাত্র 867 টাকায়, অর্থাৎ ইস্যু প্রাইসের নিচে লিস্টিং হয়েছিল। সুতরাং আপনার কাছে কোনো লিস্টিং গেনই ছিল না। এর কারণ কি, এর কারণ সবার কাছে পৌঁছে গেছে এলআইসির শেয়ার বা এলআইসির আইপিও। তো সে কারণে সেখানে কিন্তু প্রফিট পাওয়া খুবই মুশকিল ছিল। যখন সবাই কোনো একটা জিনিস পেয়ে যাচ্ছে, তখন দেখবেন সেটাতে প্রফিট কিন্তু হওয়ার চান্স কম, এবং এটাই মার্কেটের ফর্মুলা, এটাই মার্কেটের নিয়ম। তো মোটামুটি এখন যদি এলআইসির আমরা চার্ট দেখতে চাই, চার্টটা কিছুটা এরকম, আমি জাস্ট 1 বছরের চার্ট লাগিয়ে কিছুটা স্কুইজ করে নিতে চাই, সেখানে কিন্তু পুরো ছবিটা ক্লিয়ার হবে। এটাই হচ্ছে ফুল ফ্লেজ পিকচার অফ এলআইসিআই মানে চার্ট, ঠিক আছে।
তো এলআইসি এখানে হয়েছিল মে মাস, দেখতে পাচ্ছেন এরকম সময়ে লিস্টিং হয়েছিল। এবং আপনারা যেটা দেখলেন এখানে যে 949 টাকা হচ্ছে আইপিও প্রাইস, সেখানে এর লিস্টিংটা কোথায় হয়েছে দেখুন। এর লিস্টিং হয়েছিল এরকম একটা জায়গায় 800 এর কম এরকম একটা জায়গায় লিস্টিং হয়েছিল। আমরা যদি একটু বড় করি, এরকম একটা জায়গায় লিস্টিং হয়েছিল, সেটা হচ্ছে ওই 800, যদি 890 অ্যাকচুয়ালি নয়, আমরা এখানে ক্লিয়ারলি এক্সাক্ট লিস্টিং প্রাইসটা দেখছি। ওপেন হয়েছিল 867তে বিএসসি ওপর এবং 872-এ এনএসিতে, ঠিক আছে। তো এটা মোটামুটি সেরকম একটা প্রাইস। তো ক্লিয়ারলি সেটা 949 টাকা যে ইস্যু প্রাইস তার থেকে নিচে, এবং কিছুটা হাই এখানে পৌঁছেছিল হয়তো 920 টাকা পর্যন্ত, কিন্তু তখনও আইপিওর যে ইস্যু প্রাইস ছিল তার থেকে এটা নিচে ছিল। সুতরাং যারা আইপিও পেয়েছিলেন তাদের কিন্তু কোনো লাভ হয়নি। তো ঠিক আছে, লিস্টিংয়ে লাভ হলো না, তারপরে কি রকেট দিয়ে একেবারে পজিটিভ হয়ে উপরে উঠে গেছে? সেটা কিন্তু না। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ছবি এলআইসির মতো বড় আইপিওতে হয়েছিল। এবং কেন এটা আমি বলছি, তার কারণ হচ্ছে হিন্ডাই মোটর নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন যে হ্যাঁ বড় আইপিও খুব লাভ হবে। দেখুন, বড় আইপিও কথাটা হয়তো সত্যি ঠিক, সেটা সবাই ঠিক বলছে, 25,000 কোটি বা নাম্বার 1 হয়ে যাবে যেটা। কিন্তু যখন প্রফিটের কথা আসছে, আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জিএমপি কিন্তু ধাড়াধাড় করে পড়ছে, 570 থেকে 336-এ চলে আসছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে এই এলআইসি আইপিওর ঘটনা। এখানে যেটা লিস্টিং হয়েছিল, যারা পেয়েছিলেন মানে আইপিও, তাদের এতদিন পর্যন্ত কোনো প্রফিট হয়নি। এখানে দেখুন 917 বা 949 ব্যাক কবে এসেছিল, এই রকম একটা জায়গায় এসে ব্যাক এসেছিল। নিচে দেখুন ডেটটা দেখা যাচ্ছে প্রায় 21শে জানুয়ারি। মোটামুটি আমি যদি এই জায়গায় দেখি 945 বা 947 এরকম একটা জায়গায়। এর আগে কিন্তু একদম লিস্টিং থেকে দেখতে পাচ্ছেন কোনো দিন সেই প্রাইস টাচ হয়নি। এটা 23শে জানুয়ারি আমি দেখতে পাচ্ছি। সুতরাং যেখানে আইপিওটা এসেছিল এই জায়গায় 949 টাকায়, তারপরে এটা 600-র নিচেও নেমেছে, 600। তাহলে ভাবুন 900 950 টাকার আইপিও যাদের 600 হয়েছিল তাদের ঠিক কেমন লেগেছিল। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে সেটাই যে একটা বড় আইপিও ছিল এবং সবাই কিন্তু এই আইপিও পেয়েছিল, এবং সবাই আইপিও পেয়ে গেলে এটা কিন্তু মুশকিল যে সবার টাকা একইভাবে ইনকাম হবে। সেজন্যে খুব বেশি এক্সাইটেড হওয়া উচিত নয়। আমার মনে হয় সব কিছু এক্সাইটমেন্ট থেকে না দেখে অ্যানালাইজ করে দেখা উচিত যে অ্যাকচুয়ালি মার্কেটে কী ঘটছে। তাহলে কিন্তু মার্কেটের ব্যাপারে অনেক কিছু শিক্ষা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো এটাই হচ্ছে সেই এলআইসি, যেটা প্রায় 1 থেকে 1.5 বছরেরও বেশি ইস্যু প্রাইসে আসতেই জাস্ট লেগে গেছে। 1.5 বছরেরও বেশি মানে পাবলিকের টাকা ট্র্যাপ হয়েছিল এই এলআইসি আইপিওতে, যেটা এখনও পর্যন্ত আজকের ডেটে দেখলে নাম্বার 1। তো আশা করব এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য সবসময়ের মতো অনেক অনেক ধন্যবাদ।